কি হয়েছে? কি হয়েছে দেখি? কে? কি দাঁত নড়ছে? কই দেখি, এটা দেখাও তো কতটা নড়ছে, দেখাও তো। উঠে যাবে, তুমি ওরকম করছো কেন? উঠে যাবে না, ঠিক আছে উঠে যাবে। আয়না নিয়ে এখানে, ওটা অটোমেটিক উঠে যাবে। এখন ওকে জোর জোর তাহলে না ফুটছে এটা। কই দেখি, তুমি হাত দিয়ে নাড়াও তো দেখি, বুঝতে পারছি না আমি কতটা নড়ছে। কই ভালো করে নাড়াও। হ্যাঁ ও তো উঠে যাবে, এখন অত প্রেশার ক্রিয়েট করার দরকার নেই। কই দেখা, উঠাও, টানো, টেনে তোলো। কই তুলে ফেলো, টান। এই তো উঠে গেছে, তোলো। এই তো উঠে গেছে, এই মা উঠে গেছে। ইয়ে ই মা, দাঁতটা উঠে গেল ভাই। রক্ত বেরোচ্ছে না? এই তো উঠে গেছে, কি সুন্দর। কিন্তু ওপরের ওই কালো দাঁতটা উঠছে না। দেখে দেখে কত ইজিলি উঠে গেল। আজকেই নড়ছিল আর আজকেই উঠে গেল, দেখলে? ফাইনালি দেখি দাঁতটা, দেখে কি করবে এখন এই দাঁতটা। এটাতে আমাকে দেখতে দাও, একটু দেখতে দাও। কি লকেট বানাবো আমি তবে। কি দাঁত দেখে আমাকে দেখতে দাও। দাঁতে লকেট বানাবো। এই দাঁতে তুমি লকেট বানাবে? কোথায় দেখেছো যে দাঁতের লকেট বানায়? এই যে নিচের গোড়ার দিকটা অনেকটা শেষ হয়ে গেছে তো, ওই জন্য উঠে গেল। বুঝতে পেরেছো? তুমি দেখো এটা একটা ফুটো আছে। তারপর তো দুধের দাঁত কটা উঠলো দেখি? 1 2 3 4, 4টে উঠেছে। 4টে দাঁত উঠেছে, কিন্তু ওই কালো দাঁতটা দেখো নড়ছিল, কিন্তু ওটা নাড়াতে হবে না, না নাড়ালে ওটা আবার শক্ত হয়ে যাচ্ছে। প্ল্যান সাকসেসফুল হলো তোমার। ঠিক আছে, এটা লকেট বানাবে তাই তো? তা এখন কোথায় রাখবে এই দাঁতটা? এই দাঁতটা কোথায় সেফটি জায়গা রাখবো। কি সেফটি জায়গা দাও আমাকে, দাও, আমি রেখে দিই সেফটি জায়গায়। দাও আমাকে, দাও, আমি সেফটি জায়গায় রেখে দিই। তুমি রাখবে? হ্যাঁ। হয়েছে, এবার হয়েছে। রক্ত কি দেয়া যায়? না, রক্ত বেরোয় না এগুলোতে, এগুলোতে কিছু রক্ত বেরোয় না। ঠিক আছে ভাই, ঠিক আছে, হ্যাঁ চলো রেখে দাও। শেষমেশ আমার সাকসেসফুল হলো জিনিসটা। ঠিক আছে। ও দেখো আমি দাঁত তুলেছি দাঁত দেখো ভেতরে গোবর হয়ে গেছে। ওল ভগবান, তিত আছে। কে? এর মধ্যে আসলে তিত আছে। কেন এর মধ্যে পড়েছে? এখানে আমি সেই জন্য মাই তিত লিখেছি। দেখি, ইট ইজ মাই তিত। এখানে এরকম করে বাচ্চা কেন এটা? আমার রিয়েল তিত, এর ভেতরে রিয়েল তিত আছে। হ্যাঁ, তো টিটটা দিয়ে তুমি বাচ্চা কেন? আমি সেটাই তো বুঝছি না। টিটটা তো ফেলে দিলেই হয়, বাচ্চা কেন সেটা বলো। কেননা হচ্ছে আমি এর মধ্যে তিত রেখেছি। টিটটা রাখবে কেন? আমি সেটাই তো বলছি। কারণ আমি এটা যত্ন করবো বলে। যত্ন করে এইভাবে দেখাও, আমি একটু দেখতে চাই, দেখি কিভাবে রেখেছো, যদি ফাঙ্গাস জমে যায় আবার। না ওর কার ছবি এঁকেছো, কার? এটা আমার ছবি এঁকেছি। আর ভেতরটা আমাকে দেখতে দাও, দেখি টিটটা আছে কিনা। পড়ে গেছে নিচ দিয়ে, দেখো। না পড়েনি। দেখো পড়েই গেছে মনে হয়। না আমি দেখলাম, আমি রেখেছি, তুমি দেখো। না আমার কাছে 2টো টিট আছে। কেন? এই তুমি দেখাও এর মধ্যে আছে নাকি, আমি দেখবো। তুমি তো মিথ্যেও বলতে পারো। উই দেখো, আমি একটা বেঁধে দিলাম এরকম করে। কত কিউটসি হয়ে গেল। একটা ব্রেন দিয়ে দিই। এটাতে কি করবে আমি সেটাই তো বুঝছি না। তুমি এইভাবে আমি যত্ন করে রাখবো বললাম না? তো এইভাবে বেঁধে রাখার কি আছে? তুলো দিয়ে, কাপড় দিয়ে, তারপরে সুতো দিয়ে, তাবিজের মতো লাগছে দেখে। হ্যাঁ তাবিজ তো বানিয়ে রাখবো। তাবিজ এটা কি করবে ভাই? কোথায় রাখবে তুমি? তবে যত্ন করে রাখবো কোথাও একটা জায়গায়। সিন্ধুকে? সিন্ধুকে করে রাখবে? কেন? তা কোথায় রাখবে তুমি এইভাবে রেখে? বা নিজের সিক্রেট জায়গা রাখবে। তোমার সিক্রেট? এখন খেলবা। আর এই ফুকলাটা একটা কিরকম হয়ে গেছে জানো? এদিকে একটা এদিকে একটা। দেখি। কিরকম লাগছে? এই সিক্রেট জিনিসগুলো তো আমার ভীষণ হাসি পাচ্ছে। এইসব বুদ্ধি তুমি কোথায়? দেখো কিরকম পঞ্চ হয়ে গেছে, আবার তীরটা ভেতরে আছে। এটা কিন্তু একদম হারানো যাবে না। কেন? এটা কত সুন্দর। হারানো যাবে না কেন? আরে বেঁধে রাখলাম আমি। এবার আমি আমুলের সাথে বেঁধে রাখবো। তো কি? আমুলের সাথে বেঁধে রাখবো। আমুলের সঙ্গে বেঁধে রাখবে? হ্যাঁ। কেন? আমুল না আঙুল? আঙুল আঙুল। আঙুলের সঙ্গে কেন বেঁধে রাখবে? এটা আংটি বানাচ্ছে নাকি? না তাহলে সিক্রেট করবো দেখি। হে ভগবান, কেউ একটা দাঁত নিয়ে বলে এরকম কিছু করতে পারে?
একটা দাঁত মানে উঠেছে, নর্মাল ব্যাপার, সেটাকে ফেলে দিলে হয়, তার জন্য এত কিছু বাহানা করছো তুমি, এত আয়োজন, ওরা আঙুলে রাখবে বলছো। কি বেবি ফিঙ্গারে? ব্যাগ, ওই ব্যাগ, সিক্রেট ব্যাগ, এই ব্যাগের মধ্যে সত্যিকারের আছে। ভালো করে বেঁধে দিব সোনা ব্যাগ। একটা দাঁতের জন্য এত কিছু করছি। হ্যাঁ কেন, সেটাই তো বলছি, কেন? আরে কেন না হচ্ছে, আমি এটা যত্ন করে রাখবো। কি কানে কি কম শোনো? কারণ কমই শুনতে পাচ্ছি আমি এখন, কালাই হয়ে গেছি তোমার এইসব কাণ্ড কারখানা দেখে। দেখি হ্যান্ডব্যাগ। হ্যাঁ দেখতে ফিঙ্গার রিং মনে হচ্ছে দেখে। হ্যাঁ ফিঙ্গার রিংই বানাচ্ছি, বাট হচ্ছে একটা ব্যাগ, ফিঙ্গার রিং ব্যাগ। দেখে ও সরি সরি সরি, এখানে একটা মানে দাঁত পড়েছে, সেইটাকে তুমি কটার মধ্যে আটকে, পেপার দিয়ে আটকে, সুতো দিয়ে আটকে হাতের আংটি বানিয়ে রেখে দিয়েছো। ভাবা যায় যে তুমি কি করতে পারো? কেন করবো না? কেন কেন করবো না? আমি সেটাই তো বলছি, কেন করবে? কেননা আমি এটা যত্ন করে রাখি। ট্রি হাউস যেরকম ছাতা নিয়ে বানানো, সবচেয়ে প্যানে এরকম। এই পড়া আমি কি করবো তুমি জানো? কি করবে? আংটিটা যাবে হারিয়ে, দেখবি তুই এত সিক্রেট করছিস না, কখন আংটিটা খুলে যাবে। এত সিক্রেট করে রাখছো না আংটিটা। দেখি দেখি আংটিটা দেখাও। তুমি যে এরকম সিক্রেট করে রাখছো, কখন হাত থেকে টুস করে পড়ে যাবে আর খুঁজে পাবে না, তখন তোমার সিক্রেট আংটি চলে যাবে, মানে দাঁতটাই তোমার চলে যাবে আর খুঁজে পাবে না। আমাকে দাও, আমি দেখো ঠিক করে রেখে দেবো। না দাও আমাকে। না, এখানে একটা ছবিও আছে দেখো। সে ঠিক আছে, আমাকে দাও, নইলে হারিয়ে যাবে, তখন তুমি কিন্তু কেঁদেও পাবে না, দাঁত খুঁজে পাবে না। আমাকে দাও, আমি বলছি রেখে দিই। না রাখবে না, আমার জন্য খুললো, আমি তো কিছু বললামই না, করলামই না। করলে তুমি এখনই খুলে করলে দেখবে, আমাকে আমাকে কিন্তু চাইলে আমি পাবো না পরে। এখানে আমি একটু খুলে দেখবো এর মধ্যে আছে নাকি টিপটা। হ্যাঁ না, কেন? তখন সিগারেট সময় থাকবে, তখনই বাস তুমি খুলতে পারো। এখন খুলতে পারবো না? না হে বাবা, এই যে তার বিখ্যাত সেই দাঁত, যেটা কটনের মধ্যে রেখে দিয়েছে, তারপরে সেটাকে কাভার করে, তারপরে এইটা দিয়ে পেপার দিয়ে কাভার করে রেখে সুতো দিয়ে বেঁধে রেখেছিল, সেই সুতোটা এখন খুলে গেছে। এটা আবার হারিয়ে গেলে আমার কাছেই চাইবে আবার, তখন আমি পাবো না খুঁজে, তখন আবার কান্নাকাটি করবে। এটাকে যত্ন করে রাখতে হবে। একে সে ব্রাশ করে ধুয়ে মুছে তারপরে রেখেছে যাতে ফাঙ্গাস না পড়ে। এই যে আমি বেগমকে জিজ্ঞেস করলাম তোমার দাঁতটা কোথায় রেখেছো, পরে আবার পাবে না খুঁজে। তো সে আমাকে বললো যে হচ্ছে টেবিলের উপরে নো এন্ট্রি লিখে রেখেছি, তারপরে লিখেছি। প্রথমে দেখতেই পাইনি, এখন ঘুমোচ্ছে। তো আমি তখন ঘুমের সময় সে বলেছিল যে, আমি জিজ্ঞেস করেছিলাম যে মামা তুমি দাঁতটা কোথায় রেখেছো, সে বলছে যে টেবিলের ওখানে নো এন্ট্রি লিখে বোরলিংয়ের কৌটো দিয়ে তারপর আটকে রেখেছে এরকম। তো আমি ভাবতে পারিনি, এখানে আমি ক্লিন করেছি, তারপরেও বুঝতে পারিনি, এগুলো সরে গেছিল। লেখাটা দেখে বুঝতে পারলাম যে এর মধ্যে এই যে সে তার দাঁত এইভাবে সে কটন দিয়ে দাঁতটা আটকে রেখে দিয়েছে স্পেশাল সিক্রেট জায়গায়। তো এটা ভালোভাবে আটকে রেখে দিই, নাহলে হারিয়ে গেলে আবার অনেক ব্যাপার হয়ে যাবে। এত সিক্রেট জিনিস সে লকেট বানাবে, এভাবে রেখে দিই। দাঁতের অনেক দাম বাবা, এই প্রথম দেখলাম দুধের দাঁতের এত দাম।